হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আমার ছোট্ট মাম্মামকে নিয়ে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো করে পাশে থেকো। আর এই যে দেখছো আমার মাম্মাম এখানে খেলা করছিল, মুমেন্টটা এত বেশি কিউট লাগছিল, তো একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মাম্মামকে সন্ধ্যায় কী নাস্তা বানিয়ে দিলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাগি আর এটা হচ্ছে বার্লি। এই দুইটা নামের সাথে কিন্তু আমরা কম বেশি অনেকেই পরিচিত। আমার মাম্মামের যখন 6 মাস পূর্ণ হয়, যখন 7 মাস শুরু হয়, তখন আমি একটি অনলাইন পেজ থেকে বেবি ফুডগুলো নিয়েছি। আর 7 মাস যখন হয় তখন কিন্তু বেবিকে দুইটা উপকরণ দিয়ে খাবার বানিয়ে দেওয়া যায়। তখন আমি আপেল, রাগি বা খেজুর, বার্লি, কলা, রাগি এভাবে মিলিয়ে ঝিলিয়ে এক এক দিন এক একভাবে দিতাম। তো তোমরা সুজি সাবুর পরিবর্তে যখন বেবির 6 মাস পূর্ণ হয়ে 7 মাস রানিং হবে তখন কিন্তু এই খাবারগুলো দিতে পারো। তোমরা সুজি সাবুর পরিবর্তে রাগি বার্লি ব্যবহার করলে বেবি কিন্তু এর থেকে বেশি পুষ্টিগুণ পাবে, কারণ সুজি সাবুতে শুধু কার্বোহাইড্রেট থাকে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমি 3 চা চামচ পরিমাণ রাগি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 2 চা চামচ পরিমাণও নিতে পারো, যেরকম বানাতে চাও, যতটুকু পরিমাণ বানাতে চাও সেভাবে নিতে পারো। তো এখানে আমি 1 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তারপর একসাথে পানি আর রাগিটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলাটা অন করে দেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে লেগে যেতে পারে। তো 6 মাসে শুধু বেবিকে একটা একটা খাবার ইন্ট্রোডিউস করাতে হয়, 7 মাসে এসে তুমি দুইটা একসাথে ইন্ট্রোডিউস করাতে পারবে। সেই ক্ষেত্রে তোমরা রাগি খেজুর বা রাগি আপেল বা রাগি কলা এভাবে দিতে পারো। 8 মাসে যে 3টা উপকরণ এভাবে আস্তে আস্তে বাড়াতে হয়। তো তোমরা চাইলে যখন 9 মাস হবে বা বেবির যদি 10 মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা 3টা উপকরণ একসাথে দিতে পারো। রাগি খেজুর কলা বা রাগি খেজুর আপেল বা রাগি আপেল কলা এভাবে মিলিয়ে ছিলে এক দিন এক একভাবে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, অনবরত নাড়াচাড়া করছি। তো আমি এরকম থিকনেস নামিয়ে নেব। তোমাদের বেবি যেরকম খেতে পছন্দ করে সেভাবে নামিয়ে নিতে পারো। তো এখন আমি একটা কলা নিয়ে নেব, যেহেতু আমি সকালে খেজুর দিয়েছিলাম তাই এখন আর খেজুর দিব না। তো আমি এখন ম্যাশ করে নেব ভালোভাবে। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেবিদের জন্য খুবই খুবই হেলদি খাবার, তোমরাও বেবিকে এটা ইন্ট্রোডিউস করাতে পারো। তো আশা করি আজকে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে যারা জানো না তাদের জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো একটা শেয়ার করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।